আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব বেনামাজির 14 ধরনের শাস্তি সম্পর্কে। আসুন তাহলে জেনে নিই। নামাজ ইসলামের 5 স্তম্ভের অন্যতম একটি। ঈমানের পরেই নামাজের অবস্থান। রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এ সম্পর্কে ইরশাদ করেছেন, বলুন আমার বান্দাদেরকে যারা ঈমান এনেছে তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি যা তাদেরকে দান করেছি তা হতে ব্যয় করে। নামাজ পরিত্যাগের পরিণাম। ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এছাড়া বেনামাজির জন্য 14 প্রকার শাস্তি নির্ধারিত রয়েছে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে আল্লাহ তাআলা তাকে 14 প্রকার শাস্তি প্রদান করেন। দুনিয়ার 5 ধরনের শাস্তি। 1, তার জীবন ও জীবিকার বরকত কেড়ে নেওয়া হবে। 2, তার চেহারা হতে নেককার লোকদের নূর মুছে ফেলা হবে। 3, সে যে কোনো নেক আমল করুক আল্লাহ তাতে কোনো সওয়াব দান করেন না। 4, তার কোনো দোয়াই কবুল করা হয় না। 5, নেককারদের দোয়ায় তার কোনো অংশ থাকে না। মৃত্যুকালীন 3 শাস্তি। 1, অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় তার মৃত্যু হয়। 2, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3, চরম তৃষ্ণার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করে। যদি সমস্ত পৃথিবীর সাগরের পানিও তাকে পান করানো হয় তবুও তার তৃষ্ণা কমবে না। কবরের 3 শাস্তি। 1, তার কবর এত সংকীর্ণ করা হবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। 2, তার কবরে আগুন জ্বালানো হয়, সে আগুনের শিখার উপর দিনরাত উলটপালট অবস্থায় দগ্ধ হতে থাকবে। 3, তার কবরে একটি ভয়ঙ্কর বিষধর অজগর নিয়োগ করা হবে, যার চোখ দুটি আগুনের এবং নখরগুলো লোহার মতো শক্ত কিছু দ্বারা তৈরি হবে। অজগরটি বজ্রের ন্যায় আওয়াজ দেবে এবং মৃত ব্যক্তিকে 24 ঘন্টা রাত দিন কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। কিয়ামতে 3 শাস্তি। 1, অত্যন্ত কড়াকড়িভাবে বেনামাজির হিসাব নেওয়া হবে। 2, তাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হবে। 3, অত্যন্ত অপমানের সঙ্গে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোনো কোনো বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন বেনামাজির কপালে 3টি লাইন লেখা অবস্থায় উঠবে, হে আল্লাহর হক বিনষ্টকারী, হে আল্লাহর গজবের পাত্র, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ সেরূপ আজ তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত। অতএব জ্ঞান থাকা অবস্থায় কোনো মুমিন মুসলমানের জন্য কোনো অবস্থায় নামাজ পরিত্যাগ করা বৈধ নয়।